জিজ্ঞাসা করবো? আহা হা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ভালো চরিত্র নেতা আর কেউ আছে? আছে? কেন আপনাদের পাড়ার নেতাগুলো এদের চরিত্র নবীর মতো নয়? নবীর মতো নয়? তার পিছনেই তো ঘুরছেন দিনরাত আর স্লোগান দিচ্ছেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এবার ভোটে জিতবে কে, অমুক ছাড়া আবার কে। তোমার নেতার চরিত্র আল্লাহু আকবার। কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, আজকে বুলেট গাড়ি চেপে ঘুরছে। 3 দিন হলো ভোটে জেতা, টাকা ছাপানোর কল আছে ওর বাপের। এত টাকা এলো কোথা থেকে? এই আমরা কিছু বুঝি না? তোমার নেতার চরিত্র কি না? গরিব মানুষের ইন্দিরা আবাসনের ঘর এসেছে, তা রাতের বেলা গিয়ে বলছে যদি 11,000 টাকা না দিবি তোর ঘর কেটে ফটিককে দিয়ে দেবো। এটা তোমার নেতার চরিত্র? ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, এটা তোমার নেতার চরিত্র। তুমি এই নেতার সার্টিফিকেট দাও আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। তোমার নেতা সকালে একরকম কথা বলে, বিকেলে আর এক রকমের কথা বলে। তোমার নেতা 99টা মিথ্যা কথা বলে। তোমার নেতার চরিত্রে একেবারে কালোর থেকেও, কাগের থেকেও কালো। তোমার নেতা ভোটের আগে এসে বলেছিল মামু এবার একবার ভোটটা দিয়ে দেখো, রাস্তায় চলতে পারছো না তো এমন রাস্তা করে দিবে হেলিকপ্টার চলবে। তোমার নেতা জিতে গেছে, মামুকে আর দেখতে পাওয়া যায় না। এটা তোমার নেতার চরিত্র। কার পিছনে ঘুরছেন? ফালতু টাইম কেন লস করছেন ওর পিছনে ঘুরে 2 কেজি চালের আশাতে? যে আল্লাহ অক্সিজেন দেয়, যে খেতে দেয়, যে চোখে জ্যোতি দেয়, তার পিছনে ঘোরার টাইম নাই। ঘোরার টাইম আছে? নাই। রো মিথ্যুকের পিছনে ঘুরে আবাদি জিন্দেগি বরবাদ করে দিচ্ছে। আর আজকে এদের কারণে মুসলিম সমাজের অধঃপতনের আরেকটা কারণ আমি মমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে বলছি। আর জীবনে কোনোদিন চরগোপালপুরে, চরবাবুপুরে আমাকে আনতে হবে না, আনার জন্য অনুরোধ করছি না। রুজি আপনার হাতে আমার নেই, আপনার হাতে আমার রুজি নেই। তো আপনাকে এটা বলে যাচ্ছি, মুসলমানদের অধঃপতনের আর একটা বড় কারণ হলো এটা। আগেকার দিনে মাদ্রাসা মসজিদ করতো কারা? ইমানদার লোকেরা করতো না? ইমানদার মানুষেরা আল্লাহকে ভয় করে মাদ্রাসা মসজিদ তৈরি করেছে। আর ওই মাদ্রাসা মসজিদ পরিচালনার দায়িত্ব পাচ্ছে আজকে রাজনৈতিক নেতারা। কি বলছি বুঝতে পারছেন না? জীবনে নামাজ পড়ে না, রোজা রাখে না, কিচ্ছু করে না, শুধুমাত্র চুরি করে গুন্ডামি করে কিছু টাকা ইনকাম করেছে, ও সেক্রেটারি পদ নিয়ে বসে আছে, কিচ্ছু বুঝে না। আর ইমাম সাহেবকে এসে শুধু চমকাচ্ছে, ইমাম সাহেবকে এসে শুধু চমকাচ্ছে। কি আশ্চর্য ব্যাপার! ও গরিব মানুষ, 3,000 4,000 টাকা বেতন পায়, ওকে চমকানোর কি আছে? ক্ষমতা ওইখানে দেখাতে এসেছো? হ্যাঁ, বদমাইশির জায়গা পাও না তুমি? কালকে আমি লালগোলাতে বলে দিয়েছি তো যে কিয়ামতের মাঠে মসজিদ মাদ্রাসার যারা দায়িত্ব পালন করছে এদের জান্নাতে যাওয়া খুব কঠিন, খুব কঠিন। যদি বলছেন কেন আপনি এত বড় কথা বললেন, আপনারা বক্তারা কি সব জান্নাত চলে যাবেন? আমরা বক্তারাও খুব কঠিন। আমি আমাকে জড়িয়ে নিয়ে বলছি, আমাকে বাদ দিয়ে বলিনি। যদি বলছেন কেমন কঠিন, সব থেকে বড় এদের অপরাধ হলো এই, এদের এখনো পর্যন্ত মানসিকতা চেঞ্জ হলো না। আশ্চর্য লাগে। কিছুদিন আগে সমাজের অবস্থা বলে দিচ্ছে, এগুলো রাগ করিয়েন না। আপনার বিপক্ষে যদি যায়, আপনার গ্রামের বিপক্ষে গেলে রাগ করবেন? একদম রাগ করিয়েন না। ওই খাদুয়া না কি বলছে, ওইখানে লালগোলাতে একটা গ্রাম আছে, তো ওখানে পরপর আমি প্রায় 7 বছর এই জলসায় যাচ্ছি। একটা ইমাম সাহেব ওদের মসজিদে জিজ্ঞেস করছি, ভাই বেতন কত আপনার? 3400 টাকা। সাংঘাতিক ব্যাপার, 3400? হ্যাঁ। চাকরি করছেন কতদিন? বলছি 31 বছর। 31 বছর চাকরির বয়স, বেতন 3400 টাকা। কি কঠিন অবস্থা, বুঝলেন না? কঠিন অবস্থা কি অবস্থা নয়? হ্যাঁ, সব ভালো পারে। ইমাম সাহেবের বেতন দিতে গেলে 440 ভোল্টেজের জ্বর আসে। সব ভালো, কেবিল লাইনের টাকা দিচ্ছে, অসুবিধা নেই। মোবাইলের মিনিমাম রিচার্জ 189 টাকা, ওতে অসুবিধা নেই। ওর মেয়ে প্রাইভেট পড়ে, 500 টাকা বেতন, ওতে অসুবিধা নাই। কিন্তু ইমাম সাহেবের বেতনের কথা বললে ওর জ্বর চলে আসে, আসে না? সব জায়গাতে একই অবস্থা চলছে কি চলছে না? আমি তো আগেও বলেছি, সোশ্যাল মিডিয়াতে আবার বলছি, মিনিমাম 12 থেকে 13,000 টাকা যদি মাদ্রাসা আর মসজিদের ইমাম সাহেবদের যদি বেতন না হয়, তা নামাজ কবুল হওয়াই মুশকিল আছে।
বুঝলেন তো, নামাজ কবুল হয় মুশকিল। মানুষের কেমন চিন্তাধারা দেখুন। হুগলিতে এক জায়গায় ইমামতি করতে গেলাম, এ কথা আমি অনেকবার বলেছি, আবার বলছি। হুগলিতে তা আমার বেতন 1800 টাকা। মাদ্রাসা থেকে নতুন পড়ে এসেছি। আমার আব্বাকে বলছি, আব্বা দেখো তুমি আমার একটা চেন্নাই গাড়ি কিনে দাও, টুকটুক গাড়ি, টোটো গাড়ি, ওই চালাবো, ইমামতিতে আমি যাব না। আমার আব্বা বলছে, তুমি আমার একটা বেটা, আমি লেবার খেটে তোমাকে মাদ্রাসায় পড়িয়েছি, টুকটুকি চালানোর জন্য নয়, তোমাকে মাদ্রাসা মসজিদে থাকাই লাগবে। তা আব্বার কথা ফেলতে পারলাম না, তা মসজিদে ইমামতি করতে লেগেছি। তা সেক্রেটারি আমায় বেতন দেয় মোটামুটি তখন ওই 1800। ছোট ছোট আমার দাড়ি তখন চাইনিজ কাটিং করে রেখেছি, তখন অল্প বয়স, আরও অল্প, এখনও অল্প, তখন অল্প আরও। তা সেক্রেটারি শুধু লোকের সামনে আমাকে বলে, হুজুর আপনার দাড়িটা কেন বাড়ে না? আমি কিছু বলি না, একটু পুরাতন হয়ে গেছি 2-6 মাস যখন, তখন একদিন চায়ের দোকানে আমাকে বলছে, হুজুর আপনার দাড়ি বাড়ছে না কেন? আমি বলছি, আপনার বেতন কেন বাড়ছে না? যেমন বেতন তেমন দাড়ি। 1800 টাকা বেতন, কত বড় দাড়ি নিবে? হ্যাঁ, 1800 টাকা বেতন, আবার দাড়ি 5 হাত দাড়ি নিবে নাকি? যেমন বেতন তেমন দাড়ি। তা সেক্রেটারি খুব শিক্ষিত মানুষ, তা আমাকে একদিন জুম্মার আগের দিন 500 টাকা এনে দিয়ে বলছে, হুজুর আমার ছেলে চাকরির পরীক্ষা দিয়েছে, যেন চাকরিটা হয়ে যায়, দোয়া করবেন। আর আমি তো বাপের এক বেটা হলে বদমাইশ কেমন হয় বুঝতে পারছেন। মানে আমার মা গ্রামে আমার বদমাইশিদের টিকতে পারেনি, মাদ্রাসায় দিয়েছিল, এত বদমাইশ আর কি। আর এখনো পর্যন্ত আমার সেই খেয়ালটা আজও আছে। যাই হোক, তা আমি 500 টাকা নিয়ে পকেটে ভরে বা দোয়া করছি ওর সামনেই, হাত না তুলে এমনি দোয়া করছি, আল্লাহ আপনার ছেলের চাকরিটা দিক, তবে সেক্রেটারি সাহেব বেতনটা যেন আমার মতো হয়। তখন সেক্রেটারি বলছে, দোয়াটা কেমন হলো? জি কেন? বলছে, আপনার 1800, আমার ছেলেকে 1800 চলবে। এই হারামখোর, আমার যদি 1800 চলে, তোর বেটার কেন চলে না? বলছি, না আপনাদের টাকায় বরকত বেশি, তাহলে পাল্টাপাল্টি কর, তোর বেটার 1 মাসের বেতন আমাকে দে, আর আমার 1 মাসের বেতন তোর বেটাকে দে, দেখ কেমন বরকত লাগে, দেখ কেমন বরকত লাগে। বদমাইশির জায়গা পাও না। শুধু ইমাম সাহেবদের সারা জীবন গায়ে হাতে হাত বুলালো আর বললো, আল্লাহ আপনাকে বরকত দিয়ে দিবে। তো এই বরকতের টাকাটা তুমি নাও না, হে দেখো তোমার কি হয়। ইমাম সাহেব যেন আমার নামাজে ভুল করছে, চায়ের দোকানে এখানে ওখানে গিয়ে গল্প করছে, বলছে ইমাম সাহেবটা রাখা যাবে না, খুব জুতের নয়। মাগরিবের নামাজ 4 রাকাত পড়িয়ে দিল, আর কেরাতে মায়ের সাহেব বলি, এমনিতে ভুল হবে। ওর বেতন 3400, হাত বেঁধে ভাবছে। ওর বউ ফোন করে বলেছে, ছোট ছেলেটা পাতলা পায়খানা, বড় ছেলেটা ডায়রিয়া, মায়ের ব্লাউজ ছিঁড়ে গেছে, শুনেছো? আমারও সায়া নেই। এ ভাবছে 3400 টাকার বিল করে দিয়েছে 3800 টাকার, নিয়ে যাবো কি, কিনে দেবো কি? এখনো তো আলু তেল বেগুন সব বাকি। ও এমনিতেই নামাজ ভুল হয়ে যাবে, টেনশনে হবে কি হবে না? আপনি নামাজ পড়েন কি করে ওর পিছনে? আমি তো এটা অবাক লাগে, আমাকে খুব অবাক লাগে। 3400-3500 টাকা। আবার অনেক অনেক মসজিদ আছে, এই মমতা খালার 2500 টাকা দিয়ে রেখে দিয়েছে, এই টাকাটা নিয়ে তুমি মসজিদ ঝাড়ু দাও, সারা জীবনের নামাজ পড়াও। ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। আপনার বিবেক বুদ্ধি বলে কিছু আছে? হ্যাঁ, আমার মাদ্রাসা আছে, এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, মহিলা মাদ্রাসা। আমার মাদ্রাসার রাঁধুনি থেকে গেটম্যান আর হেড মাওলানা সবার একই বেতন দিই। আমার স্ত্রী আমার সঙ্গে খুব ঝামেলা করে যে, তোমার কি বুদ্ধি নাই? কেন? হে বলছে, রাঁধুনিরও যা বেতন আর হেড আপারও ওই বেতন। জোরে, ওই জন্য তো আল্লাহ তোকে মেয়ে করেছে আর আমাকে ছেলে করেছে। তোর বুদ্ধি যদি থাকবে তা তুই তো আমার পিছন পিছন কেন ঘুরতিস? পরের বেটি, তোর বুদ্ধি নেই বলে আমার পিছন পিছন ঘুরছিস, খ্যাপা কোথাকারে। আমার যে হেড আপা, মেয়েদের মাদ্রাসা তো মেয়ে শিক্ষিকা, যে হেড আপা তাকে বেতন দিই 5000, আর যে রাঁধুনি তাকেও 5000, একটা বুড়ো আছে গেটম্যান, ওকেও 5000। তো আমার স্ত্রী প্রায় ঝগড়া করে। আমি তখন বললাম, ধর হেড আপা, গেটম্যান আর রাঁধুনি 3 জনা বাজারে সরিষার তেল কিনতে গেছে, বলতো দেখি কার তেলের দাম কত হবে? বলছে সবার একই হবে, সবার একই 180 টাকা কেজি। সবার যদি 180 টাকা কেজি হয়, তাহলে এর 3000, ওর 4000, ওর 5000 বেতন দিলে কি আমার ইনসাফ হবে বলে তোর মনে হয়? না, তা হবে না, তাহলে সবাই একই বেতন পাবে। আপনার এটা আসে কি করে ধারণাতে? সরিষার তেল আপনি 80,000 টাকা বেতন পান, আপনার জন্য 200 টাকা, আর ও 3400 টাকা পায়, ওরও 200 টাকা। ও চলে কি করে? এখন এটা আপনার কপাল ভালো যে চরবাবুপুরের ইমাম সাহেব আপনার গায়ের, আপনার বাড়িতে চুরি করতে ঢোকেনি। কি বলছি বুঝতে পারছেন? এই মানসিকতাগুলো চেঞ্জ করুন, এই মানসিকতা চেঞ্জ করুন। পর্যাপ্ত পরিমাণে তাকে বেতন দেওয়ার চেষ্টা করুন। আরে যে জাতি তার মসজিদের ইমামকে
তার নেতাকে দিয়ে মসজিদ ঝাড়ু দেয়, পর্যাপ্ত পরিমাণে বেতন দেয় না, সেই জাতি কোশ্চিন কালেও কল্যাণ পাবে বলে আশা করা যায় না। এই মমতাজুল ইসলাম বলে দিয়ে যাচ্ছি, জুম্মার দিনে তুমি মসজিদের ইমাম সাহেবকে ধুমকি দিয়ে কথা বলো, লালাটা পরিষ্কার করলে না ইমাম সাহেব, আজান 5 মিনিট দেরি হলো কেন? ও কেন লালা পরিষ্কার করবে? ওর বাপের মসজিদ, তোমার লালা পরিষ্কার করতে অসুবিধা হয় কেন? তোমার 2 মিনিট আগে আজান দিতে অসুবিধা কোথায়? ওর ফজরের সময় একদিন, ও তো মানুষ, ওর ঘুম নাও ভাঙতে পারে, একদিন ফজর উঠতে পারেনি, তুমি সমালোচনা করছো রাস্তাঘাটে, তোমার লজ্জা শরম আছে? তোমার বেটা ফজরের নামাজ পড়ে, তোমার বেটি ওঠে, তোমার স্ত্রী পড়ে। মানসিকতা চেঞ্জ করুন। মুসলিমরা অধঃপতনের আর একটা কারণ, এরা তার জাতির ইমামদেরকে অসম্মান করেছে। এই কারণে সারা পৃথিবীর ইতিহাস আপনি পড়ে দেখুন, যারা তার নেতাকে অসম্মান করেছে, নেতার কথা মতো চলতে পারেনি, তারাই পৃথিবীতে ধ্বংস হয়েছে। প্রমাণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে করেছিলেন, ঘটনা জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা এইখানে দাঁড়াও, এই ঘাঁটি ছাড়বে না, যুদ্ধতে জয়লাভ করলেও তোমরা এই ঘাঁটি যেন ছেড়ে দেবে না। যখন মুসলমানরা যখন জয়লাভ করেছে, এরা তখন আনন্দে ঘাঁটি ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। বেঈমান মুশরিকেরা সুযোগ পেয়ে ওই ঘাঁটির দিক দিয়ে উল্টো দিক থেকে ঘুরেছে, মুসলমানদের উপর আঘাত করে তাদেরকে মেরে শেষ করেছিল। ইতিহাস মনে নেই? যে জাতি তার নেতার কথা অমান্য করে, সে জাতি পরিত্রাণ পেতে পারে না। ওই জন্য আপনাকে বলছি, এমন একটা নেতার আনুগত্য করুন, যে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, যে নেতা আজান হলে বলে আর পার্টি করা লাগবে না, মসজিদে চলো, যে নেতা তোমাকে বাধ্য করে তোমার পিতা মাতাকে সেবা করা লাগবে, যে নেতা তোমাকে বাধ্য করে তোমার বেটাকে স্কুলে ভর্তি করা লাগবে, এই নেতার পিছনে ঘুরুন। আজকে মুসলিম সমাজের আরো অধঃপতনের কারণ, একটা ছেলে একটা মেয়ে রাতের অন্ধকারে ব্যভিচার করেছে, বিচার করছে নেতা। ব্যভিচারে সাজা ও কি বোঝে? ও বিচার করবে আব্দুল কাদের সাহেব। ও কি বোঝে টাকা? ও কি জেনার বিচার কি বুঝে? একটা ছেলে তার স্ত্রীকে 3 বার বলে দিয়েছে, তোকে তালাক 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 তালাক, তোর গোষ্ঠীর তালাক। গ্রামের মোড়ল গিয়ে বিচার করছে, বলছে তালাক বলে দিয়েছে। তালাকের বিচার মোড়ল কি বুঝবে? ও ক পাতা মৌলভী সাহেব পড়েছে, তালাকের বিধান জানে ও? ও নেতাগিরি হতে পারে, কিন্তু এই বিচার ওর করার অধিকার কে দিল? একদম সাবধানে থাকবেন, এদের পিছনে ঘুরবেন না। যতই ডাকুক এদের পিছনে ঘুরবেন না। আপনি তো 250 গ্রাম চালের ভাত খান, এত টেনশন কিসের? 250 গ্রাম চালের ভাত খেতে পারেন, এত টেনশন কিসের? সমুদ্রের তলে একটা মাছ থাকে নীল তিমি, বইয়ে পড়েছি, সত্য মিথ্যা জানি না, তার ওজন 5000 টন। প্রত্যেক দিন তার বাচ্চাকে দুধ দিতে হয় 40 মণ, আর নিজে প্রতিদিন খায় 63 টন করে। 63 টন খাদ্য দেয়। ও কোনোদিন ফ্ল্যাগ নিয়ে ঘুরে দেখেছেন? হ্যাঁ, যে 63 টন খাদ্যর যোগান দিতে পারে, সে 250 গ্রাম চালের যোগান দিতে পারেন আপনাকে? পারে কি পারে না? মিথ্যুকদের পিছনে ঘুরে জীবন নষ্ট করবেন না, এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ। একদম এদের থেকে দূরে থাকবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনার উত্তম চরিত্র। বেঈমান মুশরিকরা যতই বলুক, আপনার উত্তম চরিত্র। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ফাসাতুবসিরু আয়ুবসিরুন, অচিরেই আপনিও দেখতে পাবেন, তারাও দেখতে পাবে, বিআইয়িকুমুল মাফতুন, কারা সঠিক পথের উপরে আছে। আপনিও দেখতে পাবেন, তারাও দেখতে পাবে। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ইন্না রাব্বাকা হুয়া আলাম, নিশ্চয়ই তোমার প্রভু জানে, বিমান যাল্লা আন সাবিলি, কারা গোমরাহি রাস্তাতে আছে, হুয়া আলামু, এবং তিনি সেটাও জানেন, বিল মুহতাদিন, কারা হেদায়েতের উপরে আছে। আল্লাহ তাআলা এইবারে নবীকে 5-7টা লোকের সঙ্গে মিশতে মানা করছেন, যে নবী আপনি এই লোকের সঙ্গে মিশবেন না। আমি মমতাজুল ইসলাম চরবাবুপুরে বলে যাচ্ছি, আপনারাও এই লোকের সঙ্গে মিশবেন না। হাত তুলুন যে ইনশাল্লাহ মিশবো না। তুলুন হাতটা, তুলুন তুলুন, মাশাআল্লাহ। আল্লাহর কোরআন বলছে এদের সঙ্গে মেশা যাবে না। এক, আল্লাহ নবীকে বলছেন, ফালা তুতিল মুকাজ্জিবিন, নবী যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, আপনি এদের সঙ্গে স্পর্শে থাকবেন না। আপনার নেতা 80টা কথা বললে তার মানে 69টা কথাই মিথ্যা। মিলে যাচ্ছে কোরআনের সঙ্গে, তা আমি কি করব?
আমি কি বাপের কথা বলছি? কোরআনে আয়াত বলছি, তার বাংলা বলছি। আল্লাহ নবীকে বলছেন হুঁশিয়ারি করে, এই নবী, ফালা তুতিল মুকাজ্জিবিন, কখনোই আপনি মিথ্যুকদের অনুসরণ করবেন না। আল্লাহ নবীকে মানা করছেন মিথ্যুকদের অনুসরণ করবেন না। আমাদের বর্তমানে যারা আছে এরা মিথ্যুক কি মিথ্যুক নয় বলুন? মিথ্যুক তো, একেবারেই ডাহা মিথ্যুকেরা। আল্লাহ তাআলা তারপরে বলছেন অদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, তারা চায় আপনি একটু নরম হয়ে যান, তাহলে তারাও নরম হয়ে যাবে। দেখছেন না অবস্থা? কালকে মুসলমানদের ভোটে জিতলো, আর আজকে হিন্দু ছেলেকে বিয়ে করে সিঁদুর লাগিয়ে ঘুরছে। দেখেছেন এরকম পশ্চিমবাংলার নেতা আছে? কোন পার্টির আমি নাম বলছি না, আপনি রাগ করিয়েন না, রাগ করলেও কিছু করার নাই। শুধু আমার গাড়িটা ভাঙচুর করবেন না, কোনো রকম চলে যেতে দিবেন, বুঝলেন না? এইটা একটু আপনার দায়িত্ব নিয়েন যেন গাড়িটা ভাঙচুর না করে, গরিবের ছোট গাড়ি, বুঝলেন তো? আছে না কিছু মুসলমান নেতা আছে না, অমুক মারা গেছে চ্যাটার্জি, গিয়ে ফুলের মালা দিচ্ছে, কেন? ভোট পাবে। আবার কিছুদিন আগে রমজান মাসে দেখলাম ইফতার আবার পার্টিতে পরিণত হয়েছে। সব জায়গায় বলছে ইফতার পার্টি, মানে শুধু এবারে নামাজ পড়ার ইমামতিটাই বাদ আছে, সব জায়গায় রাজনীতি ঢুকিয়ে দিয়েছে। আর কদিন পরে বলবে গ্রামের নেতারাই নামাজ পড়াবে, ইমাম সাহেব পিছনে তাকবীর দাও। আর কদিন পরই হলো বলে দেখুন। কি বলছি বুঝতে পারছেন না? কথা উচিত কথা বলছি না অনুচিত? ইফতারটাকে ইফতার পার্টিতে পরিণত করে দিয়েছে। ভ্যাক করছে, ভ্যাক। আমি কোন রাজনৈতিক লোক নয়, আল্লাহর কসম দিয়ে বলছি আমি রাজনৈতিক লোক নয়। শুধু মুসলমানদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে। এ তো পাগল, কিছু বুঝে না, কিচ্ছু বুঝে না। ভোট ব্যাংকের মতো ব্যবহার করছে, আরে ভোট দিয়ে দিচ্ছে। আল্লাহর নবীকে বলছেন অদ্দুল আউতুদহিনু ফায়ুদহিনুন, তারা চায় আপনি একটু নরম হন, তারাও একটু নরম হয়ে যাবে। তার মানে নরম মানে আল্লাহর নবী ঠিক এইভাবে বলবে, আবু জেহেল চাচা তুমি তোমার 360টা দেবদেবীর পূজা করো, আমি আমার আল্লাহর পূজা করি, তোমার সঙ্গে আমার কোনো ঝামেলা নেই। কোনো ঝামেলা হতো? কোনো হতো ঝামেলা? হতো না। যখনই বলেছেন 360টা তোমার আল্লাহ মিথ্যা, তখনই তো ঝামেলা শুরু হলো। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম হয়েছিলেন? হয়নি। আমাদের কিছু মুসলমান নেতাদেরকে দেখছে, মুসলমান যুবককে দেখছে, বক্তব্য উঠে মঞ্চে উঠে বলছে, দেখছে হিন্দি এলাকায় উঠে বলছে নমস্কার, বলছে না? আবার মুসলমান এলাকায় চ্যাটার্জি মুখার্জি এসে এরকম করে ঘোমটা দিয়ে বলছে আসসালামু আলাইকুম। কি সাইজ রে বাবা সালামের, হ্যাঁ? এই যে সেটিং করছে। আল্লাহর কোরআন বলছে অদ্দুল আউতুদহিনু ফায়ুদহিনুন, নবী আপনি কখনোই আপোষ করবেন না ওদের সাথে, তাতে ওরা আপনার সাথে থাক আর আপনার সাথে নাই থাক। আপনি ভোট পেলেন আর নাই বা পেলেন, চরিত্র আপনি বৈশিষ্ট্য কখনো হারাবেন না। আপনি থানার বড়বাবুর সঙ্গে দেখা করতে গেছেন, আপনি গিয়ে কথা বলেন কেন? নমস্কার স্যার আসছি, এটা কেন বলতে হয়? আপনি নমস্কার বলবেন কেন? ও কোনোদিন আপনার কাছে এসে বলে আসসালামু আলাইকুম? বলে? মুসলমান এটা করে। চরিত্র পাল্টাবেন না, বৈশিষ্ট্য পাল্টাবেন না। আল্লাহ তাআলা নবীকে বলছেন কখনো সেটিং করতে যাবেন না ওদের সঙ্গে। সামান্য কিছু উপকার পাওয়ার জন্য মাথা নত করবেন না। আমরা বীরের জাতি, মাথায় থাকবে এটা। সামান্য জিনিসের জন্য মাথা নত করবেন না। মুঝে मंजूर नहीं कि मैं किसी का शिकायत करूं, मगर बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। ইচ্ছা হয় না আপনার বিরুদ্ধে কোনো কথা বলবো, কিন্তু আপনি যে আমার খুব দরদি মুসলিম ভাই, আপনি ভুল পথে চলছেন, আমার তো একটু রাগ হবেই। এই জন্য আপনার পথটাকে সোজা করার জন্য আমি মমতাজুল ইসলাম এসেছি, যাতে আপনি একটু সোজা পথে চলতে পারেন। আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, আপনার গ্রামের ভোটার তালিকা আমার নাম নেই, আপনার জমির পাশে আমার জমি নেই, আপনার বেটির সঙ্গে আমার বেটার বিয়ে দেওয়ার সম্পর্ক নেই, আপনার সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক নেই, শুধু আপনি আমার দিনী ভাই। এত ছোট বড় করে বলছি এই কারণে, যাতে আপনি সঠিক পথে ফেরত আসতে পারেন। আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, আল্লাহর কসম দিয়ে বলছি, কোনো রাজনৈতিক নেতার উপর আমার রাগ নেই। আপনাকে আমি ভাবাতে চাইছি আপনি ওদের পিছনে ঘুরিয়ে নিজের জিন্দেগি বরবাদ করিয়েন না, একদম নিজের জীবন বরবাদ করিয়েন না। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়ালা তুতি কুল্লা হাল্লাহিম মাহিন, যারা কথায় কথায় কসম করে, কথায় কথায়
কসম করে আপনি ওদের কাছে যাবেন না। হাম্মাজিম মাশাইম বিনামিন, আর পরনিন্দা গীবত, মান্নাইলিল খাইরি মুতাদিন আসিম, যারা ভালো কাজে বাধা প্রদান করে। গীবত যারা পরনিন্দা করে, আপনি এদের সঙ্গে স্পর্শে যাবেন না। পরনিন্দা করে কি করে না? হ্যাঁ, পরনিন্দা করে, শুধু পরনিন্দার গীবত। আল্লাহ নবীকে বলছেন আপনি এদের সঙ্গে মিশবেন না। গীবত মারাত্মক বড় পাপ। কত বড় পাপ আপনাকে একটা হাদিস শোনাবো, চলুন তাহলে শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে জিবরিলের সঙ্গে চলছেন, রাস্তাতে অনেক ঘটনা, তার মধ্যে একটা ঘটনা, দুটো ঘটনা আপনাকে বলছি। আল্লাহ নবী বলছেন আমি যেতে যেতে দেখলাম একটা লোককে যেন রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে, আর রক্তের নদীর পানিটা যেন টকবক করে যেন ফুটতেছে, আর ওই লোকটা বাঁচার জন্য সে যেন নদীর পাড়ের দিকে হেঁটে হেঁটে যেন আসতেছে। কিছু ফেরেশতাদেরকে দেখলাম তাদের হাতে যেন কুইন্টাল কুইন্টাল পাথর রয়েছে, ওই লোকটাকে মাথায় পাথর মেরে দিচ্ছে। ওই লোকটার মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আবার মাথাটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাচ্ছে। আমি জিবরিলকে জিজ্ঞাসা করে বললাম, জিবরিল রে, এটাকে, যে লোকটাকে এই রকম ভাবে সাজা দেওয়া হচ্ছে, জিবরিল বলছে এটা আর কেউ নয়, এটা আপনার উম্মতের ওই লোকটা যে সুদের টাকা খেত। সুদের টাকা অবশ্য মুর্শিদাবাদে এসব সিস্টেম নেই, আপনাদের এখানেও আছে। আমি ভাবছিলাম হয়তো আমাদের দিকে আছে, তা আপনাদের দিকেও আছে। বাহ বাহ বাহ। যদিও বা বাকি টাকি ছিল, তা আর এখনকার দিনে বাকি নেই। আমরা সুদখোর বলতে কাকে বুঝি? আব্দুল কাদের সাহেবের সঙ্গে ভালো সম্পর্ক আমার, আর তো কাউকে চিনি না, ওই জন্য বারবার ওনার নামটাই করছি। উনি আমার অনেক জলসার, আমি তখন অনেক ছোট বয়সের বক্তা, লালগোলার দিকে আসতাম, উনি তখন থেকেই সভাপতি। তখন থেকে ওনার বিয়ের মাদ্রাসায় অনেকবার এসেছি, কাবিলপুরে, ওখানে উনি সভাপতি। সব জায়গাতে আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুক, আমিন। তা আমরা দুজন সুদখোর ধরে নেন, বোঝানোর জন্য বলছি। কেমন সুদখোর না, আব্দুল কাদের সাহেব গরুর ব্যবসা করে, আমিও গরুর ব্যবসা করি। গরুর হাটে দুজনে, আমি ওনাকে 2 লাখ টাকা দিলাম, আর উনি পরের হাটে আমাকে 2.5 লাখ টাকা দিলেন। এটা দেখতে পেল চরবাবুপুরের আব্দুল্লাহ। আব্দুল্লাহ এসে মসজিদ থেকে বার হয়ে বলছে, ওরে মৌলভী সাহেবদের কীর্তি শুনেছিস? যে কি বলছে, হাটে গিয়ে সুদের টাকা খাই দুজনা। গোনাগুনি করছিলাম, এই মাত্র দেখে এলাম। যে তাই, যে পাকা সুদখোর। আমরা এই লোকটাকেই শুধু সুদখোর বলি, গ্রামে ওপেন যারা সুদে টাকা খাটায়, তাই তো? হ্যাঁ, কত লোক সুদ খাচ্ছে বর্তমানে আপনাকে দেখাবো। ব্যাংকের বই আছে তো, সবার অ্যাকাউন্ট আছে তো, 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা, 50,000 টাকা, আজকে 6-7 মাসে 1 বছর ব্যাংকে জমা আছে তো, কম বেশি লোকের আছে না? ব্যাংকের বইটা একবার আপডেট করে দেখবেন তো, ওর ওখানে ঘর ঘর টানা আছে, কত তারিখে টাকা জমা দিয়েছেন তার ঘর আলাদা, কত তারিখে তুলেছেন তার ঘর আলাদা, কত টাকা সুদ দিয়েছে ব্যাংক তার ঘর আলাদা, টোটাল কত টাকা ব্যালেন্স আছে তার ঘর আলাদা। একটা লোক বলুন যে 1 লাখ টাকা জমা ছিল, 1 বছরে 700 টাকা সুদ হয়েছে, ওই টাকাটা তুলে ফেলে দিয়েছি। একটা লোক বলুন। আলহামদুলিল্লাহ, 1 জন, 2 জন, 3 জন। আর কেউ তুলতে পারছেন না, মানে মালে গোলমাল, ধরে নিতে হবে যে। তাহলে আপনি ডাইরেক্ট সুদ না খেলেও ওই যে একটু ঘুরিয়ে দিয়ে খান। অবশ্যই কাল সকালবেলাতে আপনার কাজ হচ্ছে ব্যাংকে গিয়ে একবার বইটাকে ভালো করে সাফ করে নেওয়া। যদি না করেন, সুদের 73টি ভাগ পাপের, তার মধ্যে ছোট যে পাপ সেটা হচ্ছে মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হয়। আস্তাগফিরুল্লাহ, এত মারাত্মক পাপ। এই পাপ থেকে আমি আপনি কেউ বাঁচতে পারছি? বাঁচতে পারছি না। অবশ্যই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আর তারপরে পরে আর একটা ব্যাপার, আমরা এমন এক দেশে বসবাস করি যে দেশের টোটাল সিস্টেমটা সুদের উপরে, তাই না? একটা গাড়ি কিনবেন, একটা কিছু কিনবেন, সব ইন্টারেস্ট, সুদের ব্যাপার আছেই। আল্লাহ আমাদেরকে এই সমস্ত দিক থেকে বাঁচিয়ে নিক, আমিন। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি আর একটু এগিয়ে গেলাম। আল্লাহ নবী বলছেন, আমি আর একটু এগিয়ে গেলাম। এগিয়ে যাবার পরে দেখতে পেলাম
একটা লোকের হাতের নখগুলো যেন তামা দিয়ে তৈরি করা, নিজের নখ দিয়ে নিজের মাংসগুলো যেন ছিঁড়ে ছিঁড়ে ফেলছে, নিজের গোস্তগুলো যেন ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। আমি জিবরিলকে বললাম, জিবরিল এই লোকটিকে নিজের নখ দিয়ে নিজের চামড়াগুলোকে ছাড়িয়ে ফেলছে। জিবরিল বলছেন, আল্লাহর নবী এটা আর কেউ নয়, এটা আপনার উম্মতের ওই লোকটা যে চুগলখড়ি করে বেড়াতো, যে গীবত করে বেড়াতো, পরনিন্দা করে বেড়াতো, এই লোকটার অবস্থা আজকে এই কিয়ামত পর্যন্ত এই লোকটার একই রকম সাজা হতেই থাকবে, হতেই থাকবে। গীবত আমি তো বলে দিয়েছি এর আগেও, দুটো দোকানদারদের জান্নাতে যাওয়া খুব বিপদ। দুটো দোকানদারের, এক চায়ের দোকানদারদের আর দুই মুদিখানার দোকানদারদের, এদের জান্নাতে যাওয়া খুব মুশকিল। যদি বলছেন কেন? চায়ের দোকানদার যারা চা করে বিক্রি করে ঢেলে গ্লাসে বা কাপে ঢেলে, এদের জান্নাতে যাওয়া খুব বিপদ। যদি বলছেন কেন? কেনটা হলো, চায়ের ব্যবসা করছে, 4-5টা টেবিল চেয়ার সামনে দিয়ে রেখেছে আর বসে আছে সব মুরব্বী লোকেরা, জি, আর বসে বসে শুধু এই কথাই বলছে, আরে ফটিকের বেটির খবর কি, 4-5 দিন দেখা যায় না, মনে হয় কোথাও গেছে নাকি, অমুকের বউ কি ব্যাপার বলতো, ফোনে কার সাথে কথা বলে, আচ্ছা ওই যে 2তলা বাড়ি করলো মফিজুল, মানে টাকা পয়সা কোথাও ঝেড়ে এনেছে, হ্যাঁ, এইসব আলোচনা, শুধু গীবত আর গীবত। আর গীবতের আসর জমানোর জন্য দোকানদার নিজে দায়ী। কি বলছি বুঝতে পারছেন না? মুদির দোকানদার যারা আছেন, মাল নেবে, মানুষ চলে যাবে, বসার প্লেস দেবেন না, বসলেই ওই জায়গাটা গীবতের জায়গা হিসেবে পরিগণিত হবে, মারাত্মক বড় পাপ। তবে এটা মেয়েরা বেশি করে। এখানে মেয়েরা শ্রোতা আছে? আছে। এই কাজগুলো মেয়েরা বেশি করে, আমার খালারা, এরা গীবত করতে খুব ফাস্ট, খুব অ্যাডভান্স এরা। আমি তো এই জন্য মায়ের সাথে বলি যে সংসার যদি টেকাতে চান, পাড়ার কোনো মেয়েকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না। সংসারটা যদি সুখের যদি করতে চান, পাড়ার কোনো মেয়েকে বাড়িতে ঢুকতে দেবেন না। আপনি আজকে থেকেই আমার এই কথাটা গ্রহণ করুন, পাড়ার কোনো মেয়েকে, আপনার স্ত্রীকে বলবেন, যদি পাড়ার কোনো মেয়েকে আমাদের বাড়িতে দেখি আর আমি ছিলাম না এই সময়, তো তোমার চামড়া তুলে দেবো, দেখবেন সুখের সংসার থাকবে। ওদের চরিত্র, নতুন বৌমা দেখতে এসেছে পাড়ার সব মেয়েরা, আপনার বেটার বিয়ে হয়েছে তো সব মেয়েরা বৌমা দেখে ঘোমটা তুলে, বৌমা দেখে হাগো কটা ভাই বোন সব জিজ্ঞেস করে চলে যাচ্ছে। তো একটা বেটি ছেলে চুপচাপ মেরে বসে আছে, ঘুপটি মেরে। ও শ্বশুর শাশুড়ি দুজনা চা করতে গেছে, রান্না চালাতে, তো ওই মেয়েটা ওকে বলছে, কটা ভাই বোন তোমরা? 4টা। বাপ কি করে? চেন্নাই ঠিকাদারি করে। বাড়ি কোথায়? ভগবানগুলাতে। আচ্ছা আচ্ছা, সবাই তো তোমাকে দেখে চলে গেল আর নাম করলো, আমি একটা গোপন কথা তোমাকে বলে দিয়ে যাচ্ছি, শুনে নাও। বলছে কি বলো? ওদের নতুন এসেছি জানি না। বলছে তোমার শ্বশুর শাশুড়ি যে কি চিজ, কিছুদিন পরে বুঝবে, খুব সাবধানে থাকবে। আমি আজ 11 বছর এই গায়ে সংসার করছি, আমি জানি ওরা কি চিজ। এই যে বলে দিয়ে চলে গেল, সংসারে 12টা বাজিয়ে দিয়ে গেল। ঠিক বলছি নাকি বলুন? হঠাৎ করে এসে বলছে, ভাবি শোনো শোনো শোনো, একটা কথা বলবো তোমাকে। বলছে কি? বলছে ভাই কলা গাছের পাশে ফোনে গুজির 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 করছে, আমার মনে হয় ফটিকের বইয়ের সাথে কোনো ব্যাপার আছে, অথচ কিছুই নয়, মিছে করে এই যে বলে দিয়ে চলে গেল। কিয়ামত পর্যন্ত আপনার বউ আপনাকে আর ভালোবাসবে না। মিলিয়ে নিবেন, একটা সন্দেহ ঢুকিয়ে দিয়েছে, জীবনেও ভালোবাসবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা লোক ছিলেন না খুব জ্ঞানী লোক ছিলেন? জ্ঞানী লোক ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জাহান্নামের দিকে দেখলাম, তার অধিকাংশ গরিব দুস্থ মানুষেরা আর নারীরা, অধিকাংশ নারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত আসার পরে বক্তব্য রাখতে রাখতে এক পর্যায়ে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, হে মহিলারা, তোমরা বেশি করে সাদকা করো, আমি তোমাদের এই মাত্র জাহান্নাম থেকে দেখে এলাম। আল্লাহু আকবার। একজন মহিলা বলছেন, আল্লাহ নবী কি এমন অপরাধ করেছে আপনি কি পুরুষদের ব্যাপারে কিছু বলছেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কিছু গুণ আছে খুব খারাপ, এই কারণে তোমরা বেশি করে জাহান্নাম যাবে। তার একটা গুণ, স্বামীর অকৃতজ্ঞ হও তোমরা।
আপনাদের এখানকার মেয়েরা স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে? জীবনেও করে না। আপনি টেস্ট করে দেখবেন, বাড়িতে গিয়ে টেস্ট করে দেখবেন। কি করে টেস্ট করবেন? আপনার কাছে একটা কাঁঠাল হয়েছিল, কাঁঠালটা বাড়িতে এনে খাবেন দুজনা। খেতে খেতে আপনার স্ত্রীকে বলবেন, খাদিজার মা সত্যি করে কহ তো কাঁঠালটা খুব মিষ্টি না? ওই এক চান্সে মাথা চুলকাতে চুলকাতে বলবে, মিষ্টি, তবে আমার আব্বাদের গাছের মতো মিষ্টি নয়। বলবে এটা, এটা ওর একটা চরিত্র। চরিত্র নয়, চরিত্র। বড় কাতলা মাছ ধরেছেন, স্বামী স্ত্রী দুজনা খেতে বসেছেন, তো আপনার স্ত্রীকে বলছেন যে কি টেস্ট বলো, মাছটা কি মিষ্টি। আপনার স্ত্রী এক চান্সে বলবে, সেই ফাল্গুন মাসে আমার আব্বাদের বাড়ি গিয়েছিলাম, মনে আছে? বলছে হ্যাঁ। হে, দক্ষিণ মাঠের পাশে একটা বড় পুকুর ছিল না, ওই পুকুরের মতো টেস্ট কোনো পুকুরের মাছ নাই। এটা বলবেই, এটা চরিত্র। ও সব কিছু মেনে নিতে পারবে, বাপের বাড়ির বদনাম মেনে নিতে পারবে না। পারবে? পারবে না। আজকে রাতে গিয়ে টেস্ট করবেন, আপনার স্ত্রীকে শুয়ে শুয়ে বলবেন, তোমার হাতের রান্না কি স্বাদ, মনে হচ্ছে আঙুল চেটে খায়। তোমার গোলাপি ঠোঁটের হাসি, তোমার আড়ে আড়ে দেখা, কোমর দোলানো কেশ, মুচকে মুচকে হাসি, কোমর দোলানো চলন আমাকে প্রেমে পাগল করে দেয়। তোমার সব ভালো। ঠিক বালিশে মাথা দেওয়ার আগে এই কথাটা বলবেন, তোমার সব ভালো, তোমার আব্বারা কিন্তু লোক খুব খারাপ। এটা আজকে বলবেন তো, নয় গলা টিপবেন, নয় সকালে দেখবেন দানা ওষুধ খাইয়ে পানির সাথে মেরে দেবেন। পরীক্ষা করে দেখবেন, আজকে খুব খাতারনাক। জি, ওরা বাপের বাড়ির বদনাম সহ্য করবে না, যা পারবেন করুন। দুই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অল্প জিনিসে ওদের মন উত্তর হয় না, অল্প জিনিসে মন ভরে না। তিন, গীবত, পরনিন্দা বেশি করে করে। এই যে জলসা শুনতে এসেছে, ভাবছেন ফেরেশতারা বসে আছে নাকি? একটা মেয়ে আর একটা মেয়েকে বলছে, বুবু তোকে একটা কথা বলবো। বলছি কি বল? মমতাজুল ইসলামের মৌলবীর বেটি আর ফটিকের বেটার ঘটনা শুনেছিস? বলছে না তো বুবু, শুনিনি। বলছে আল্লাহর কসম করে কহ, কাউকে বলবি না। বলছে আমার নানির কসম কাউকে বলবো না, আর আল্লাহর কসম বলছি কাউকে বলবো না, তুই বিশ্বাস করে বল না একবার। না, বিশ্বাস করে বলে দিয়েছে, দেখ রাস্তাতে এই ব্যাপার ধরা পড়ে গেছে, দুজনে মমতাজের বেটি আর ফটিকের বেটা। আর ও আল্লাহর কসম দিয়েছে কাউকে বলবে না। ও আর একটা মেয়েকে বলছে, বুবু আল্লাহর কসম বলতে মানা করেছে, তবু তো কি বলছি। ও আর একজনকে বলছে যে আল্লাহর কসম বলতে মানা করেছে, তবু তোকেই বিশ্বাস করে করেছি, মমতাজের বেটার অমুকের বেটি ধরা পড়ে গেছে। দেখবেন এইরকম করে গোটা প্যান্ডেলের মেয়েরা জেনে গেছে। এটা ওদের চরিত্র।